20 টাকার কম থাকলে কার্ডে হচ্ছে পাঞ্চ হবে না। কিন্তু এখন হচ্ছে পাঞ্চ করলে 15 টাকা দেখালে লো দেখাচ্ছে, তার মানে যেতে দিচ্ছে না। হ্যাঁ, অবশ্যই অসুবিধার সৃষ্টি হয়। আজকে তো এই প্রথম দেখলাম যে জিরো ব্যালেন্সে নিচ্ছে না আর কি। তোর হচ্ছে আপনি 20 টাকা থাকলে আপনি ইন করে আপনি যেতে পারবেন। আমি দৌড়ায় এসে করলাম, তখন হলো আমার ওটা আটকাই গেল। আগে 4 টাকা 5 টাকা থাকলেও পাঞ্চ হইতো, দেন হচ্ছে যেই স্টেশনে নামবো ওই স্টেশনে নাইমা আপনার হচ্ছে রিচার্জ করলেই হইতো। ভুক্তভোগী একদিক দিয়ে বলা যায়, কারণ টাইমের অপচয় হচ্ছে এখানে। আমার জানা ছিল না, এই মুহূর্তে আমি জানতে পারলাম, কিন্তু আমার কাছে মোটে এটা ভালো লাগছে না। আগে যেটা মানে যদি জিরো ব্যালেন্স থাকতো তাহলে অনেক সময় যারা অফিসগামী, যারা হয়তো খুব দ্রুত বেরিয়ে যাচ্ছে বা তাদের সেরকম জানা না যে আমার ব্যালেন্স কতটুকু আছে, তাতে ওই মুহূর্তে আবার তাকে রিচার্জ করার জন্য একটু সময় নিতে হয়। অফিস টাইমটা তখন পিছিয়ে দেরি হয়ে যায়, লেট হয়ে যায়। তো ওই কারণে আমার মনে হয় জিরো ব্যালেন্সটাই ভালো ছিল। হ্যাঁ, এই যে জাস্ট আমার ক্লাস আছে, আমি ইমার্জেন্সি যাব, যদি এটা হইতো 4 টাকা 5 টাকা রিচার্জ থাকলেও যদি হইতো 20 টাকার নিচে, তাহলে আমি যা ওই স্টেশনের থেকে রিচার্জ করতে পারতাম। অনেকে দেখা গেল এত জ্যাম, এত ভিড়, এত বেশি লাইন যে হলো টাকা রিচার্জ করার টাইম পাচ্ছে না। তারা পাঞ্চ করে চলে গেছে, বেরোনোর সময় টাকাটা রিচার্জ করে তারপর হলো বেরোয়ছে। হ্যাঁ, ভোগান্তিতে পড়ছে। এখন এখান থেকে নিতে হবে, আগে হয়তো ইন করে ভিতর থেকে নিয়ে ওইখানে নেমে তারপর হচ্ছে আবার টাকা ওইখান থেকে টপ আপ করে তখন বের হয়ে যেত। আর এখন হচ্ছে এখান থেকে ভোগান্তির সৃষ্টি হচ্ছে, এখন এখান থেকে আবার টপ আপ করা লাগবে। এই যেটা আমি হচ্ছে স্টেশনে নাইমা করতে পারতাম, এটা আমার এখন করা লাগতেছে, এই এতটুকু প্রবলেম। কিন্তু এখন তো সেই সুবিধাটা তো নাই। এখন মিনিমাম টাকা ভরতে গেলে আপনি জানেন যে হলো আমাদের যখন অফিস টাইম থাকে তখন প্রচুর লাইন থাকে। আচ্ছা, আমার কার্ডে হচ্ছে 15 টাকা ব্যালেন্স ছিল। সো এর আগে হচ্ছে আমি নির্দ্বিধায় হচ্ছে 15 টাকা দিয়ে চলে যেতাম। ওই লাইন অতিক্রম করে যেতে গেলে মিনিমাম তার অফিস ধরা তো দূরে থাক, মানে মেট্রো রেলের যে সুবিধাটা সেটা আসলে কোনোভাবেই সে পায় না। হ্যাঁ, এই কারণে আমার কাছে মনে হয় যে পূর্বের যেটা ছিল ওইটা হলো খুব বেটার ছিল। হ্যাঁ, অবশ্যই হতে পারে। আমার তো ভুল করে এরকম হতে পারে যে আমার খেয়াল নাই যে আমার কার্ডে টাকা আছে, যে আমি যেতে পারছি না। তার মানে হলো যখন রিচার্জ করা লাগছে তখন ওই অফিস টাইমে দেখা গেল 100 জন লাইনে, তাদের ওই রিচার্জ করে অফিস করতে গেলে তো 1 ঘন্টা 2 ঘন্টা লেট হয়ে যাবে, এটাই তো স্বাভাবিক। হ্যাঁ, এগুলি সৃষ্টি করছে হয়তো বা তাদের সফটওয়্যার আপডেটের কারণে, হয়তো বা তাদের প্রফিট বেশি এখানে হচ্ছে, যে আপনার জনগণ তাদের হচ্ছে হয়তো বা এখানে হচ্ছে সমস্যার সৃষ্টি হচ্ছে। কারণ হচ্ছে আগে হচ্ছে আমরা যেতে পারতাম সরাসরি, আর এখন হচ্ছে হয়তো বা তাদের সফটওয়্যার আপডেট করছে, তার কারণ হচ্ছে আমরা সরাসরি পাঞ্চ করে ঢুকতে পারতেছি না। আগে হচ্ছে টপ আপ করে তারপর হচ্ছে ঢুকতে হবে, কারণ হচ্ছে টাকাটা হচ্ছে ওরা তারা আগে পাবে, সেই ক্ষেত্রে তাদের প্রফিট বেশি। আমার মনে হয় এটা ভালো একটা উদ্যোগ, কারণ হচ্ছে যদি আপনার কাছে ব্যালেন্স না থাকে আপনার তো যাওয়ার দরকার নেই, আপনি আগে টপ আপ করুন দেন যান। এতে আমাদের তো আর র্যাপিড পাসে একটা সুবিধা হচ্ছে যে দাঁড়িয়ে থাকতে হয় না অনেকক্ষণ লং টাইম, বাট এখানে একটা মানে অসুবিধাও আছে যে আপনার ওই যে আগে টপ আপ করতে হয়, টপ আপটা করে নিয়ে গেলেই ভালো হয় আমার জন্য মনে হয়। এটা অসুবিধা, কারণ আগে লো ব্যালেন্স থাকলে আমরা হচ্ছে যেখানে নামবো সেখান থেকে আবার পাঞ্চ করে চলে যেতাম, কিন্তু এখন হচ্ছে আমাদের আবার সেই কষ্ট করে টপ আপ করা লাগতেছে আর কি। এই জন্য আর কি আমি আমার পার্সোনালি আমি খারাপই বলছি, কারণ সময় খরচ হচ্ছে এখানে। একটু ভোগান্তি, বাট এমআরটি পাসের একটা সুবিধা যে আপনার অনেকক্ষণ দীর্ঘ লাইনে দাঁড়িয়ে হয় না। সো ওই 5-10 মিনিট সবার হাতেই টাইম থাকে, তো ওই টাইমটা দিয়ে যদি একটু হচ্ছে রিচার্জ করে নেয় সেটা তার জন্যই বেটার হবে। এটার একটা সুযোগ ছিল যে এখন ভিড় বেশি, আমি চলে গেলাম, পরবর্তীতে আমি অ্যাড করে নিলাম। এই জন্য এখন দেখলাম ভিড় বেশি, তো আমার পরের স্টেশনে যদি আমি যাই ওই স্টেশনে আমি চিন্তা করলাম যে ওইটাতে হয়তো স্পেস বেশি পাওয়া যাবে, সেই ক্ষেত্রে এখন এই সুযোগটা বঞ্চিত। এই ক্ষেত্রে ওনাদের যদি চিন্তা করে দেখছি, ওনারা যে অপারেশন চালাতে গিয়ে যদি মনে করে না আমার আগে আপলোড করতে হবে, আমাকে আগে রিচার্জ করে নিতে হবে, সমস্যা কি, আগে রিচার্জ করে নেব। এটা আবার হয়তো ওইভাবে পরিচালিত হচ্ছে, এটা আবার কন্টিনিউ থাকতে হলে আমাদের আবার ওইভাবে অভ্যস্ত হয়ে যাবে যে 18 টাকা ব্যালেন্স রেখে আমরা চলবো। মেজর কোনো প্রবলেম না আর কি। এটা আসলে আগে থেকে সতর্ক হয়ে টাকা ভরে নেওয়া ভালো আর কি। আমার টাকা না আমি ঢুকতে গিয়ে যদি দেখতে পারি, সেক্ষেত্রে সুবিধা হলো এটাই যে আমি আগে রিচার্জ করে পরে ঢুকলাম, ঢোকার পরে যদি কোনো ইনসিডেন্ট হয় তখন তার একটু ডিফিকাল্ট। আর যেহেতু এখানে এখন পর্যন্ত বিকাশে বা অন্য কোনো মাধ্যমে রিচার্জ করা যায় না, আর এটিএম বুথগুলোও বাইরে, তো ভেতর থেকে আসলে এই সলিউশনটা একটু ডিফিকাল্ট আর কি। তবে রাখলেও যে খুব বেশি মেজর সমস্যা হয়তো ব্যাপারটা এরকম না আর কি। সেটা আপনি পরেও যাইতে হবে আর কি। যদি আপনি এখন করে নেন, এখনও সিরিয়াল, আবার যখন বের হবেন তখন আপনি সিরিয়াল পাবেন আর কি। তো খুব বেশি সুবিধা আবার খুব বেশি অসুবিধা খুব বেশি ভ্যারি করে না আর কি এটা।